হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম, এটা হচ্ছে অষ্টমীর রাতের বেলা। তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই বলবে। তো আমরা এসে পড়েছি আলিপুর দুয়ারে। প্রথমেই এই প্যান্ডেলটা দেখতে পেয়েছি। এটা একটা শিব মন্দিরের মতো করেছে, খুব সুন্দর লাইটিং। আর দেখো রাস্তায় আমরা টোটো দিয়ে যাচ্ছি এখন জংশনের দিকে। সেখানে নাকি অনেক বড় একটা প্রেম মন্দির করেছে। তো রাস্তার পাশে যতগুলি মন্দির দেখছিলাম সেগুলি এনজয় করতে করতে যাচ্ছিলাম। এই দেখো আই লাভ আলিপুরদুয়ার, এটা হচ্ছে ডুয়ার্স কন্যা। তো এই রাস্তা দিয়ে আমরা জংশনের দিকে যাব। তো এসে পড়েছি, এটা হচ্ছে জংশনের যে রেল স্টেশনটা। এটা রাতের বেলা এত আলো, খুব ভালো লাগছিল। তো এখানে দেখো আমাকে একটা ছোট্ট ভিডিও করে দিয়েছে। এত আলো চারিদিকে, ভাবলাম একটা ভিডিও করি। আর চলেই এসেছি কাছাকাছি, সেই প্রেম মন্দিরের সামনে আমরা আছি। তো মানে আমাদের তো আগেই টোটো নামিয়ে দিয়েছে। তো জংশনে রেল স্টেশন পার হয়ে আমাদের অনেকটা হাঁটতে হয়েছে। তো হাঁটতে হাঁটতে আমার পায়ের অবস্থা তো শেষ, আর যেতেই পারছি না। তো দেখো অল্প অল্প দেখা যাচ্ছে সেই প্রেম মন্দিরটা। আর এই মন্দিরটাতে অনেক ভিড় হয়েছে, মানে এই প্যান্ডেলটাতে প্রচুর ভিড় হয়েছে। যারা দিনের বেলা এসেছো তারাই মনে হয় ভালো করেছো, কারণ দিনের বেলায় তোমাদের ভেতরে ঢুকতে দিয়েছে আর ছবি টবি মানে তুলতে পেরেছো। আর আমরা গেছিলাম রাতের বেলা, অষ্টমীর দিন রাতের বেলা গিয়েছিলাম। আর তখন তো ভেতরে তো থাকতেই দিচ্ছে না, এত ভিড়। ফটো ভালো করে উঠাইতে পারি নাই, শুধু কয়েকটা ভিডিও করেছি। তো দেখো কত সুন্দর লাগছে জায়গাটা, প্যান্ডেলটা। আর আমার মনে হয় রাতের বেলাও বেশি সুন্দর দিনের বেলা থেকে, কারণ এত লাইটিং, মানে ফটোশ্যুটের জন্য দিনের বেলা আসলে ঠিক আছে। আর দেখো এত ভিড়, মানে কি বলবো, ওই প্যান্ডেলটাতে যাওয়ার জন্য প্রচুর ভিড়, অনেকটা লাইন দিয়ে আমাদের যেতে হয়েছে। যারা রাতের বেলা এসেছো তারাই বুঝবে। আর এই প্যান্ডেলটি হয়েছে আলিপুরদুয়ারে জংশনে। খুব সুন্দর একটি প্যান্ডেল হয়েছে। তো আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করছি। তো ভিতরের দিকে এত ভিড়, কি মোবাইল বার করব, শুধু চারিদিকে মানুষই দেখা যাচ্ছে। তো এই যে এটা হচ্ছে ভিতরটা, খুব সুন্দর করে করেছে প্যান্ডেলটা। তো দেখো অনেক এখানে পুলিশও ছিল, মানে ওরা গার্ড দিচ্ছিল। আর ওইখানে ভিতরে থাকতেই দিচ্ছিল না, মানে ঠাকুরের যে ছবি উঠাবো ওটারও টাইম দিচ্ছে না, শুধু বলছে বের হয়ে যেতে। তো একটা ছোট্ট ভিডিও করে নিয়েছি, তোমাদের অবশ্যই দেখাবো এখানকার প্রতিমাটা কেমন হয়েছে। আর তোমরা যারা এসেছো তারা তো দেখেইছো এই প্যান্ডেলটা। তো দেখো উপরে কি সুন্দর কারুকার্য করে ঝাড়বাতিগুলো দিয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তো দেখো অল্প অল্প প্রতিমাটা দেখা যাচ্ছে। তো প্রচণ্ড ভিড় এখনও, মানে যেতেই পাচ্ছি না, এরকম ভিড় হচ্ছে। আর দেখো কি সুন্দর, এখানে একটি মূর্তিও রয়েছে। আর ভেতরটা খুব সুন্দর, পুরোটাই হোয়াইট কালারের করেছে। তো এই যে প্রতিমাটা, থাকতেই দেয়নি বেশিক্ষণ, কি আর ফটো তুলবো, সবাই শুধু ভিডিওই করে যাচ্ছে। কারণ ফটো তুলতে গেলে তো দাঁড়াতে হয়, কিন্তু ওরা তো দাঁড়াতেই দিচ্ছে না, শুধু বলছে চলে যেতে। তো আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে আসার পরে একটা ছোট্ট মানে মন্দির রয়েছে জংশনে, প্যান্ডেলটার সাথে একটা মন্দির, জানি না এটা কি মন্দির ছিল। তো আমরা এখন বেরিয়ে পড়ছি, আরও অন্যান্য যে প্যান্ডেলগুলো আছে সেগুলো দেখে নেব। তো তোমরাও দেখতে থাকো আমরা এখন কোন প্যান্ডেলে যাই। তো এই যে এসে পড়েছে আরেকটা প্যান্ডেল, এটা হচ্ছে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ দিয়ে করেছে, খুবই সুন্দর একটা প্যান্ডেল, আমার তো খুব ভালো লেগেছে। তো আরেকটা মন্দিরে চলে আসলাম, এটা হচ্ছে স্থাপিত মন্দির, এটা আমি ঠিক জানি না এটা কোথাকার মন্দির এটা। তো এই যে দেখো আরেকটাতে এসে পড়েছি, প্রতিমাটা খুব সুন্দর, আর ওপরে খুব সুন্দর করে ডিজাইন করেছে, খুব পছন্দ হয়েছে, অনেক কিছু দিয়ে করেছে। তো এখন চলে আসলাম আরেকটা প্যান্ডেল, এটা আমার সবথেকে বেস্ট লেগেছে এটা, কারণ এটা মানে এত দিন টাইম লেগেছে এটা করতে, কি বলবো,
খুব সুন্দর হয়েছে। বাইরে থেকে যতটা না সুন্দর, ভেতরে প্রবেশ করলে আরও সুন্দর লাগে। কিন্তু আমি জানি না এটা কোন মানে ক্লাবটার নাম, আর এটা কোথায়, আলিপুরদুয়ারেই, কিন্তু এটা কোন দিকে ঠিক বলতে পারছি না। মানে এই এই যে দেখছো, এগুলো সব নারকেলের যে ইসেগুলো হয়, নারকেলের বাটিগুলো, ওগুলো দিয়ে করেছে ফুটো ফুটো করে। খুব সুন্দর কারুকার্য, কি বলবো। এখানে গেলে আর আসতে ইচ্ছে করবে না, এত সুন্দর কারুকার্যগুলো। এখানে সব বাঁশ দিয়ে করেছে, পাট কাঠি দিয়ে করেছে, এত সুন্দর করে করেছে। আমার তো এটা বেস্ট লেগেছে, প্রেম মন্দিরের থেকেও এটা বেস্ট লেগেছে। কারণ এখানে সবাই হাতের কাজ, এখানে এই প্যান্ডেল সবাই হাতের কাজ। আর এটা যে এখন সব ঠাকুরের সে মূর্তিগুলো দেখাচ্ছি তোমাদের। তো আমাদের ঘোরা প্রায় শেষই হয়ে গেছে, আর আমরা এখন কয়েকটা ফটোশ্যুট করে নিয়েছি। তো থ্যাংক ইউ সবাইকে।